हमारा छोरा से छोरी कम है क्या মানে এটা এই জন্য বললাম কি আমাদের যে টিম ইন্ডিয়ার মানে ওমেন্স ক্রিকেট টিম যেইভাবে এশিয়া কাপে দুর্দান্ত খেলে ওয়ার্ল্ড মানে এশিয়া কাপের ফাইনালের জন্য কোয়ালিফাই করলো বা সেমিফাইনাল তার আগের ম্যাচগুলো যেইভাবে দুর্দান্তভাবে জিতে এলো জয়ী হয়ে এসে ফাইনালের জন্য কোয়ালিফাই করলো সেই জন্য বললাম हमारा छोरा से छोरी कम है क्या মানে এত দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়ার যে মেয়েদের ওমেন্স টিম যেইভাবে সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের এগেনস্টে মানে জয় বিনা উইকেটে 11 ওভারে জয় এর থেকে দুর্দান্ত জয় সেমিফাইনাল ম্যাচে কিছু হতে পারে এশিয়া এত বড় একটা টুর্নামেন্টে বা ইভেন্টে মানে নো উইকেট বিনা উইকেটের জয় বাংলাদেশ মানে প্রথমে সেমিফাইনালে ফার্স্ট ম্যাচটা ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রথমে 80 রান করেন 8 উইকেটের বিনিময়ে 20 ওভার খেলে 80 রান করেন মোট 80 রান মানে বাংলাদেশের যে 2-3 জন ব্যাটিং মানে ডাবল ডিজিটে রান করেছেন বাদ বাকি সবাই সিঙ্গেল মানে নাইগার সুলতানা তিনি 51 বলে করেছেন মানে কি বলবো 51 বলে 32 রান ও সোরানা আক্তার 19 এই দুইজনের ছোট্ট কন্ট্রিবিউট মানে ডাবল ডিজিটের রান এই রানের দৌলতেই বাংলাদেশ মানে একজন 80 রানের একটা টার্গেট দেয় টি-20তে 80 রানের টার্গেট একটা দেয় আর যেই টার্গেটটাকে মানে চেস করতে নেমে ইন্ডিয়ান ব্যাটিং শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা কিং অফ ওমেন্স ক্রিকেট টিম স্মৃতি মান্দানা মানে স্মৃতি মান্দানা যেইভাবে ইন্ডিয়ান টিমের হয়ে খেলছেন মানে কিং তো নয় কুইন অফ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম স্মৃতি মান্দানাকে কুইন বললে কিন্তু কম দেখায় না কারণ স্মৃতি মান্দানা যেইভাবে ইন্ডিয়ান টিমের হয়ে খেলে চলেছেন দুর্দান্ত আর এই শেফালি ভার্মা আর স্মৃতি মান্দানার জন্য এই বাংলাদেশের এগেনস্টে টিম ইন্ডিয়া 80 রানটাকে চেস করতে নেমে মানে 11 ওভারেই কিন্তু বিনা উইকেটে মানে কোনো নো উইকেটেই কিন্তু এই রানটা চেস করে নেয় ও দুর্দান্ত চেস এখানে যে শেফালি ভার্মা 26 রান করেন ও স্মৃতি মান্দানা 55 রান এই যে এই রানটা করে ওতে মানে এত ইজি চেস করে নেয় কি এটা দেখে মনে হচ্ছিল না কি এটা সেমিফাইনাল ম্যাচ মানে সেমিফাইনাল ম্যাচ একটা টান উত্তেজনা হবে সেই রকম নয় একটা ইজি চেস ও এইখানে যে আমাদের ইন্ডিয়ান বোলিংদেরও যে কম ভ্যালু থাকবে সেটা নয় ইন্ডিয়ান বোলিংরাও কিন্তু দুর্দান্ত করেছেন মানে রেণুকা সিং যেইভাবে বল করে চলেছে দুর্দান্ত 4 ওভার করে 16 রান দিয়ে 10 রান দিয়ে 3 উইকেট রাধা যাদব 4 ওভার করে 14 রান দিয়ে 3 উইকেট ও পূজা ভাস্তেকার 4 ওভার করে 25 রান দিয়ে 1 উইকেট ও দীপ্তি শর্মা আমাদের প্রিমিয়াম অলরাউন্ডার 4 ওভার করে 14 রান দিয়ে 1 উইকেট আর এই সবার যে ছোট্ট কন্ট্রিবিউট এই সবার ছোট্ট কন্ট্রিবিউটে টিম ইন্ডিয়া আজ মানে ওমেন্স টিম ইন্ডিয়া আজ সেম এশিয়া কাপের ফাইনালে মানে যে এই 28 তারিখ যে ফাইনাল হতে চলেছে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার দুর্দান্ত একটা ফাইনাল হবে টান ফাইনাল যেখানে স্মৃতি মান্দানার সেই ঝলক প্রবণ ব্যাটিং দেখা যাবে যেখানে শেফালি ভার্মার সেই ফায়ার হিটিং দেখা যাবে মানে দুর্দান্ত এই যে এত সুন্দর একটা টিম ওমেন্স টিম এই টিমকে নিয়ে কিন্তু যেইভাবে মানে আমাদের মেন্স টিম যেইভাবে এতটা প্রাপ্য তারা যেইভাবে একটা মানে কি বলবো যেইভাবে তারা যে একটা ভ্যালু পায় সেইভাবে কিন্তু অতটা ভ্যালু কিন্তু এই ওমেন্স টিম পায় না আমাদের উচিত কি যেইভাবে মেন্স টিমকে আমরা এতটা করে ভ্যালু এতটা করে মানে ভালোবাসা দিই সেইভাবে কিন্তু এই ওমেন্স টিমটাকেও আমাদের কিন্তু এতবারে ভালোবাসা ও ভ্যালু দিতে হবে কারণ তারাও যেভাবে পারফরমেন্স করে চলেছে ইন্ডিয়ার জন্য তারা যেভাবে খেলে রয়েছেন যেভাবে তারা মানে এত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে রয়েছেন ইন্ডিয়ার জন্য তাদেরও কিন্তু সেই ভালোবাসাটা প্রাপ্য তারাও কিন্তু সেই ভালোবাসা আমাদের কাছ থেকে ডিজার্ভ করে আর আমাদের এই মানে ওমেন্স টিম মনে হয় এইবার 2024-এ যেইভাবে মানে এশিয়া কাপ ফাইনালটা অবশ্যই জিতবে কারণ যেইভাবে আমাদের মানে মেন্স টিম 2024-এর ওয়ার্ল্ড কাপ জিতলো সেভাবে আমাদের ওমেন্স টিমও কিন্তু এশিয়া কাপ ফাইনাল জিতবে এটাই আমরা আশা করে বসে আছি